ফ্রেশ হয়ে হোটেলে ঢুকে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি একদম এই জায়গার সেই দার্জিলিংয়েতে। এখানে এখানে এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটার পেছনে কিন্তু একটা নোবেল কজ রয়েছে, কারণ এইখানে একজনের কিডনির বিশাল সমস্যা হয়েছে, তার কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য এরকমভাবে টাকা তুলছে। এখানে তো প্রোগ্রাম চলতে থাকবে, আমরাও ঘুরতে থাকবো, কিন্তু তার মাঝে একটু পেট পুজো করতে হবে, কারণ আজকে আমাদের লাঞ্চটা সেভাবে হয়নি, শুধু ওই ভেজ মোমো খেয়েছিলাম। তা যাবো এখানকার একটা ভালো ছোট্ট রেস্টুরেন্ট, পদ্মা রেস্টুরেন্ট, যেখানেতে খুব ভালো চাইনিজ পাওয়া যায়, তাছাড়া মোমো থুকপত পাওয়া যায়, তাছাড়া বাঙালি খাবারও কিন্তু সেখানে ভালো পাওয়া যায় থালিতে। তা সেইখানেই যাবো এখন পদ্মাতে। রাস্তার পাশ বরাবর প্রচুর স্ট্রিট ফুডের দোকান, এখানে এলে কিন্তু এই স্ট্রিট ফুডগুলো খেতে কখনোই ভুলবেন না। चिकन का है, चिकन बॉल। अच्छा, ऐसा ड्राई रहेगा या इसको कुछ टॉस करके देना? हाँ, ये गरम करके देना पड़ेगा, अभी ना गरम। कितना करके है? कितना पीस रहता है? 6 पीस 50 रुपया। चिकन बॉल, चिकन लेग पीस कितना करके? 100 रुपीस पर पीस। और लॉलीपॉप কোনটা খাবে? আর চিকেন বল, 100 का 12। চিকেন বল নিয়ে নিয়েছি। এরকম চিকেন বল 6 পিস 50 টাকা, ভালো টেস্টি, বেশ ভেতরে ধনে পাতার একটা গন্ধ ছাড়ছে আর বেশ ঝাল ঝাল টেস্ট আছে, বেশ ভালোই লাগছে। তো যারা অনেক কিছু আছে সেগুলোও দেখাবো। দার্জিলিংয়ে এলে এই স্ট্রিট ফুডগুলো টেস্ট করে নেওয়া একদম মাস্ট। চিকেন বলগুলো দারুণ খেলাম। এই ড্রাই চিলি চিকেনটা 10 পিস 100 টাকা, দেখে বেশ লোভ লাগছে, সেই কারণে ওই নিয়ে নিচ্ছে 1 প্লেট। রয়েছে চাউমিনটাও কিন্তু বেশ দারুণ দেখতে, বুঝলেন? তা খেয়ে জানাচ্ছি এটা কেমন। চিকেন বলটা দারুণ লেগেছে, দারুণ টেস্ট। খুব ভালো, একদম সলিড পিস। এখানে রয়েছে ক্যাপসিকাম, রয়েছে পেঁয়াজ, এরকম 5 পিস দিয়েছে 50 টাকা। মোমো বিক্রি হচ্ছিল 50 টাকায় 8 পিস ভেজ মোমো আর 80 টাকায় 10 পিস নন ভেজ মোমো।
রাস্তার ধারে মোমো, চাউমিন, বার্গার, পকোড়া ছাড়াও আরও অনেক রকমের খাবার আছে যা আপনাদের রসনাকে তৃপ্ত করবেই করবে। যেতে যেতে চোখে পড়লো এখানে চিকেন টাইপো। চিকেন টাইপোটা হচ্ছে ওই মোমোরই মানে বড় ভাইয়ের মতো আর কি, সেটা যদি দেখাচ্ছি আপনাদেরকে। চিকেন টাইপোটা এই ওপরে এই ময়দার কোটিংটার ভেতরে পুরো চিকেন থাকে, তা সেটারই দাম হচ্ছে, একটার দাম পড়ছে 50 টাকা। সেটা আবার একটা অর্ডার দিয়েছি, সেটা খাচ্ছি, খুব খিদে পেয়েছে আর তেরে খেয়ে যাচ্ছি। ওখানে খেলাম ওই চিকেন বল, তারপরে খেলাম ড্রাই চিলি চিকেন, এবারে চিকেন টাইপোর পালা। এবার এটা তুমি খাও, নাও আমি দেখাচ্ছি। ভালো লাগছে? টাইপ খাওয়া কমপ্লিট করে যখন আমরা হেঁটে যাচ্ছি তখন চোখে পড়লো আমাদের অত্যন্ত পছন্দের ক্যাভেন্টার্স আর গ্লিনারিজ। কিন্তু গ্লিনারিজে আমরা আজকে ঢুকবো না, ঢুকবো আগামীকাল। এটা আমাদের আগে থেকেই ঠিক করা ছিল। ইভিনিং স্ন্যাক্স খেয়ে নিয়ে তারপর বেশ কিছুটা সময় আমরা এই দার্জিলিংয়ের ম্যালে কাটালাম। তারপরে গোল্ডেন টিপসও একবার ঢুকলাম। এই গোল্ডেন টিপস থেকে আপনারা আপনাদের টেস্টের এবং ফ্লেভারের একদম জেনুইন চা চাইলে কিনে নিতে পারেন। এছাড়া এদের থিয়েটোরিয়া বলে একটা ক্যাফে রয়েছে, যেটা কভার্ড এরিয়াতেও রয়েছে, রুফটপেও রয়েছে। সেখানে বসে টুকিটাকি খেয়ে দারুণভাবে আপনারা এনজয় করে নিতে পারেন। এটা হচ্ছে থিয়েটোরিয়ার রুফটপ ক্যাফে। চলুন এরপরে কভার্ড এরিয়াটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি।
স্ট্রিট ফুড খাওয়া কিন্তু আমাদের পুরো দমে চলছে। তা এইবার চলে এসেছি এই যে ট্রাফিক জাংশনটা আছে এইখানে, এখানে দেখা যাচ্ছে কেপস, আর কেপসের এই পাশে রয়েছে পদ্মা রেস্টুরেন্ট। এই পদ্মা রেস্টুরেন্টে কিন্তু মোমো থুকপা এসব তো পাবেনি, খুবই টেস্টি, মানে কম পয়সায়। আর একটু বেশি পয়সায় খেতে গেলে সেইগুলোই খেতে হবে কুঙ্গাতে, একটু না প্রায় ডাবল দাম। আর এছাড়া এই পদ্মা রেস্টুরেন্টে কিন্তু বাঙালি থালিও পাওয়া যায়, খাবারের টেস্ট মোটামুটি ভালোই। এইদিকে হোটেল লুনার, এই দিক থেকে ম্যালের রাস্তা অপরের দিকে উঠে গেছে, আর এই দিক থেকে এসেই এইখানে রয়েছে পদ্মা রেস্টুরেন্ট। পদ্মাতে গেলাম কিন্তু ব্যাড লাক, এখন পদ্মাতে খাবার পেলাম না, এখন বাজে 6টা, ওইখানে 7:30টার আগে খাবার পাওয়া যাবে না। কিন্তু পদ্মার খাবার বেশ ভালো, মানে আমি যখনই দার্জিলিং আসি তখনই এখানে একটু খেয়ে নিই ওই মোমো আর থুকপাটা। আর একটা ওর জায়গা রয়েছে মোমো ভালো পাওয়া যায়। আমি জানি এই ঘাঁচঘুঁচগুলো কোথায় কি আছে না আছে, যেহেতু এতবার আমি দার্জিলিং আসি, বছরে 3-4 বার তো আসা হয়েই থাকে। তা এখন যাব আর একটা জায়গার সন্ধান আপনাদের দেবো। এই যে রাস্তাটা এই ক্লক টাওয়ারের দিকে যাচ্ছে, এই দিকেই রয়েছে, চলুন দেখিয়ে দিচ্ছে। ক্লক টাওয়ারের অপোজিটেই রয়েছে ক্যাপিটাল মার্কেট, আর তার ভেতরে রয়েছে বনিজ স্ন্যাক বার। ওইখানে তো ওই তাইপো খেলাম, সে কারণে আর ওই মোমো অর্ডার করলাম না। এখানে পিৎজাটাও ভালো বানায়, যে কারণে পিৎজা অর্ডার করে দিয়েছি, ওই অনিয়ন ক্যাপসিকাম চিজি পিৎজা, যেটা এই 10 ইঞ্চি পিৎজার দাম পড়ছে ওই 230 টাকার মতো। পিৎজার চেহারাটা একটু দেখিয়ে দিই, মানে চিজি তো একদম দেখে চিজি মনে হচ্ছে, যদিও এখানে আগে কোনোদিন আমি পিৎজা খাইনি। এই ইভান একটু পিৎজা খেতে চাইছি, যে কারণে পিৎজাই নিয়ে নিলাম। এখানে দিয়ে গেছে চিলি ফ্লেক্স, আর দিয়ে গেছে এখানে অরিগানো। এটা দিয়ে আজকের স্ন্যাক্স শেষ করব, আর খাবো না, অনেক কিছু খাওয়া হয়েছে পরপর। এরপরে একদম ডাইরেক্ট চলে যাবো ওই খাওয়ার জন্য ডিনারেতে। চিজটা শুধু দেখুন, পুরো পরতে পরতে একেবারে চিজ, একদম টেনে বার করা যাচ্ছে না, এরা লম্বা লম্বা চিজ স্ট্রিং এর মতো একেবারে উঠছে, খেতেও দারুণই হবে মনে হচ্ছে। পিৎজা হাইলি রেকমেন্ডেড একদম। এখানে এলে যেটা দেখিয়ে দিলাম বনি স্ন্যাক্স বার, এখানে এলে কিন্তু এই পিৎজাটা অতি অবশ্যই টেস্ট করবেন। এইটা কেন, চিজি অনেক রকমেরই অনেক ভ্যারাইটির পিৎজা রয়েছে, সেগুলো টেস্ট করতে পারেন। নন ভেজও রয়েছে চিকেনের উপরে, আমরা ভেজটা নিয়ে নিচ্ছি, সারাদিন ধরে চিকেন চলছে, একটুখানি ভেজটা টেস্ট করছি। বনি স্ন্যাক্স বার থেকে ওই পিৎজা দিয়ে আজকের মতো ইভিনিং স্ন্যাক্স আমাদের শেষ করলাম। এবারে ডিনারটা নিয়ে ঘরে চলে যাব, কারণ আমি যেখান থেকে খাবার নেবো সেখান থেকে আমাদের হোটেলটা অনেকটা দূর, আবার আসাটা একটু কষ্টকর। চলে এসেছি সেই রেস্টুরেন্টের কাছেতে, কুঙ্গা না, যাবো তার পাশেরটাতে। চলে এসেছি কুঙ্গার কাছে, দেখলেনি, কিন্তু এসে দেখলাম কুঙ্গা বন্ধ। 365 ডেজের জন্য কিন্তু বন্ধ থাকে, কিন্তু টাইমটা শুনেন, ঘাবড়াবেন না, সেটা সন্ধ্যে 6টা থেকে, যে কারণে এখানে আপনারা লাঞ্চ করতে পারবেন, কোনো রকমভাবে কিন্তু কোনো দিনও ডিনার করতে পারবেন না বা ইভিনিং স্ন্যাক্স পাবেন না। 6টার মধ্যে যা খাওয়ার এই কুঙ্গাতে এসে খেয়ে নিন। তারপরের খাবার খেতে গেলে তার পাশেই আর একটা রেস্টুরেন্ট রয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো সেখানে গিয়ে খেয়ে নিতে পারেন। দারুণ সেখানকার খাবার দাবার, আমি আগেও যখন এসেছি আমি টেস্ট করেছি খাবার, আমার খুব ভালো লেগেছে। তো চলুন সেই রেস্টুরেন্টটাতে আপনাদেরকে একটু নিয়ে যাই, চোখ বন্ধ করে যেতে পারেন।
এই ডেকোয়াস রেস্টুরেন্টটা ছোট হলেও এদের অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ ভালোই। আর যদি খাবারের টেস্টের কথা বলি, খাবারের টেস্ট খুবই ভালো, তার সাথে কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালো। এখানে কিন্তু খাবার দাবার বেশ ভালো। আমি যেমন বললাম যে আসি এখানে, এসে এখানে খাবার খাই, খাবারের টেস্ট যথেষ্ট ভালো। তাই এখান থেকে ডিনারটা নিয়ে চলে যাব রুমেতে। এখানে ডিনার করব না আমরা। তা এখানে অর্ডার দিয়ে দিলাম একটা চিকেন ফ্রাইড রাইস আর একটা চিকেন সুইট অ্যান্ড সাওয়ার। এখন আমাদের এমনই হয়েছে এই সুইট অ্যান্ড সাওয়ার চিকেনই নিতে হয় বেশিরভাগ জায়গাতে গেলেই, কারণ এই ইভান ওটা ছাড়া অন্য চিকেনের প্রিপারেশন খেতে চায় না, যে কারণে ওই সুইট অ্যান্ড সাওয়ারটাই নিয়ে নিলাম। আমরা কিন্তু এখানে দারুণভাবে এনজয় করছি একদম এই ম্যালের রাস্তায় ঘুরতে ঘুরতে। এই দার্জিলিং ম্যাল থেকে এইদিকে ঘোড়ার আস্তাবলের দিকে যে রাস্তাটা গেছে সেই দিকেও কিন্তু প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়। সেখানে দাম সবই এক, কিন্তু রয়েছে অনেক স্টল এখানে। রয়েছে প্রচুর স্ট্রিট ফুড। যদি কম পয়সায় আপনারা পেট ভরাতে চান তাহলে কিন্তু এই দার্জিলিংয়ের স্ট্রিট ফুডের কোনো রকম তুলনাই হয় না, আর টেস্টও মোটামুটি ভালোই হয়। প্রচুর ভিড়। কলকাতায় গরম পড়েছে বলে সবাই এখানে চলে এসেছে এখানে ছুটি কাটাতে। তা যত ভিড়ই হোক, হয়তো বড় বাজারের মতো ভিড় যেটাই হোক, কিন্তু আমার যেন এই জায়গাটাতে একটা আলাদা টান এই দার্জিলিংয়ের প্রতি। এটাকে আমি কোনো সময় অমান্য করতে পারি না। সব সময় আমার অসাধারণ লাগে দার্জিলিং। বেশ ভালো ঠান্ডা আছে কিন্তু। এখন বাজে রাত প্রায় 8:20 মতো। আস্তে আস্তে ম্যাল খালি হয়ে যাচ্ছে, আমরাও আমাদের হোটেলে চলে যাচ্ছি। দার্জিলিংয়ের প্রথম দিন এখানেই শেষ করছি। আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, একই কথা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয় আর আপনারাও সেই ভিডিওটা দেখতে পারেন। আর আপনাদের সাপোর্ট না থাকলে কোনো রকমে এই ইভান্স ওয়ান্ডারলাস্টকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আপনারা সাপোর্ট করলেই এগিয়ে নিয়ে যেতে পারবো। আর সাপোর্ট এটাই হচ্ছে, আপনারা প্লিজ ভিডিওগুলোকে দেখুন স্কিপ না করে, আর ভিডিওগুলোকে লাইক করুন, কমেন্ট করুন, আর প্রচুর শেয়ার করুন আপনাদের জানাশোনার মধ্যে যদি ভালো লাগে। আর ভালো না লাগলে তো ডিসলাইক করবেনই, আর সেভাবে কিছু বলার নেই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে দার্জিলিংয়ে দ্বিতীয় দিনে। তা কালকে আবার কি দেখা যায় না দেখা যায় সেগুলো আবার আমি দেখবো, আপনাদেরকেও দেখাবো। তা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি।